প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা অধ্যায় আইডিয়াল এবং বিভাজিত রিং। প্রথমে দেখো, পূর্ণ সংখ্যা রিং জেড রিং এবং জেড একটি মুখ্য আইডিয়াল। এই যে রিং, জেড একটি মুখ্য আইডিয়াল রিং। দেখাও যে জেটের প্রত্যেক আইডিয়াল একটি মুখ্য আইডিয়াল। তার মানে এই রিং কি, আইডিয়াল কি বা মুখ্য আইডিয়াল কি, এটা আমাদের জানা দরকার। একটি অসংখ্য সেট আর যার দুইটি দ্বিপদী প্রক্রিয়া যোগ ও গুণ বিদ্যমান থাকে তাকে রিং বলে, যদি নিম্নের শর্ত সিদ্ধ করে। এক, যোগের সাপেক্ষে একটি অ্যাবলীয় গ্রুপ। অ্যাবলীয় গ্রুপ কিন্তু 5টা শর্ত: আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, অবেতকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি, বিনিময় বিধি। গুণের আবদ্ধতা বিধি মেনে চলে, গুণের সংযোজন বিধি মেনে চলে, ডান ও বাম বিতরণ বিধি মেনে চলে। এখানে আছে 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা শর্ত যে মানবে তাকে রিং বলে। এবার উপরিং কি? উপরিং হচ্ছে রিংয়ের সকল শর্ত মানবে এবং রিংয়ের উপসেট হবে, তাকে উপরিং বলা হয়। যেমন মনে করি এস আর একটি রিং, এস হলো আর এর একটি অশূন্যক উপসেট যদি আর এ বর্ণিত দ্বিপ্রক্রিয়া কত যোগ ও গুণ এর অধীনে এস নিজে একটি রিং হয়, তবে এস কে আর এর উপরিং বলে। তাহলে দেখো, অপ্রকৃত উপরিং হচ্ছে এই দুইটা। এটা আছে কিন্তু এটা 0 এবং কত এটা। উপরিংয়ের মৌলিক উপাদ্য হচ্ছে এটা শর্ত, এই দুটা শর্ত, a - b ab। এবার দেখব আইডিয়াল। যদি কোনো রিং আর এর একটি উপরিং এস হয়, যেন এস, এটা স্মল এস ছোট হাতের, এস বিলংস টু এস বড় হাতের এস, আর বিলংস টু আর, এটা উপাদান, এটা হচ্ছে রিং। সেই এস আর যদি কোথায় বলতো এস এর মধ্যে থাকে, অথবা আর এস যদি কোথায় থাকে এস এর মধ্যে থাকে হয়, তবে এস কে আর এর আইডিয়াল বলে। তাহলে এই শর্ত যদি মানে তবে তাকে আইডিয়াল বলা হয়। তাহলে আমরা পূর্ণ সংখ্যা রিং যেটা একটি মুখ্য আইডিয়াল রিং দেখা হচ্ছে কত, এর প্রত্যেক আইডিয়াল একটি মুখ্য আইডিয়াল, এটা প্রমাণ করব। এটা প্রমাণের জন্য আমাদের যেটা প্রয়োজন, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা কত, 0 0 কত বলতো, -3 -2 -1 0 1 2 3 এরকম। এদিকেও বাড়বে, এদিকেও কমবে। মনে করি জেডের একটি আইডিয়াল এস, সেটা 0 নয়। এখন যদি এ সেটা 0 নয় আর কি, এর মান 0 নয়, এরকম যদি হয়, এস এর উপাদান হয়, তাহলে যেহেতু রিং, তাহলে এটা বিপরীত উপাদান আছে, মাইনাসে এস এর উপাদান হয়, তবে এটি সুস্পষ্ট যে এ অথবা কত বলতো, তাহলে আমরা পাচ্ছি কত, এ আর কত -এ বিলংস টু কত বলতো এস। আমরা দেখেছি এটা সংযোজন বিধি মেনে চলে। তাহলে কত হয় বলতো, হ্যাঁ, এর যে কোনো একটি ধনাত্মক, তার মানে কি এখানকার এটা অথবা এটার মধ্যে যে কোনো একটা ধনাত্মক হবে। যেমন কত 5 অথবা -5, এই যে কোনো একটা ধনাত্মক, সেরকম বলা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। এস ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করে, তার মানে এস কি বলতো ধনাত্মক, এসটা উপরিং ধনাত্মক। এখন সুবিন্যস্ততা নীতি অনুযায়ী এস প্লাস একটি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা ধারণ করে, সবচেয়ে ছোট একটা ধনাত্মক সংখ্যা, সেই সর্বনিম্ন উপাদানটি ধরলাম বি। তাহলে এক্স ফর অল এক্স বিলংস টু কত বলতো এস, এস এর জন্য ভাগ প্রক্রিয়া অনুযায়ী পাবো এক্স সমান, অর্থাৎ এক্স কে যদি তাহলে আমরা বি দ্বারা ভাগ করে দিই, ভাগফল যদি কিউ হয়, ভাগশেষ যদি আর হয়, তাহলে কি লেখা যায়, এক্স সমান কত বলতো বি কিউ প্লাস আর, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই শর্তটা। তাহলে আর এর মান কিন্তু, আর এর মান অবশ্যই কি, এখানে দেখো আর এর মান 0 থেকে বড় অথবা সমান, কিন্তু বি থেকে ছোট।
তাহলে দেখো আর সমান কিন্তু লেখা যায় এক্স মাইনাস বি কিউ, সেটাও কার উপাদান? এসির উপাদান হয়ে গেল এটা, কারণ এক্স এস এর উপাদান, বি কিউ এক্স এর উপাদান, এস এর উপাদান, তাহলে এটাও কত? এদের বিয়োগফলটাও কার উপাদান? এস এর উপাদান। কিন্তু বলা ছিল কত? যে বির থেকে ছোট কোন উপাদান বলা ছিল কি? দেখো তো এখানে বলা ছিল না সর্বনিম্ন উপাদানটি কত বলতো? বি। তাহলে আমাদের এখানে যে শর্ত, তার মানে আর সমান কত বলতো? এটা কত? 0। তাহলে আর সমান কত? সর্বনিম্ন কোনো উপাদান নাই, তার মানে এটার মান কত হবে? অবশ্যই কত হবে? 0। তাহলে এক্স সমান কত লেখা যায় বলতো? এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স সমান কত? বি কিউ। অতএব এক্স কি দ্বারা তৈরি হয়ে গেল? বি দ্বারা। এক্স তৈরি হলো বি দ্বারা, অর্থাৎ জেটের যে কোনো আইডিয়াল একটি মাত্র উপাদান দ্বারা গঠিত, সৃজিত। একটা মাত্র উপাদান দ্বারা সৃজিত হলেই সেটাকে বলা হয় কি বলতো? মুখ্য আইডিয়াল রিং বলে। একটি মাত্র উপাদান দ্বারা সৃজিত হলে কি বলা হয়? মুখ্য আইডিয়াল রিং এটাকে বলা হয়। আশা করি এই পর্যন্ত বুঝেছ। আমি একটু উদাহরণ দিতে পারি। এটা কিন্তু পুরোটাকে 5 দ্বারা গুণ করো, তাহলে এখানে হবে -15, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো কত হবে বলতো? -15 -10 -5 0 5 10 এভাবে আর কি অগ্রসর হবে। এটাকে বলা হয় মুখ্য আইডিয়াল। এটা একটা মাত্র উপাদান, সেটা কত? 5 দ্বারা তৈরি। এটাই কত বলতো? এস। আশা করি এই পর্যন্ত বুঝেছ। দেখো যাই হোক, প্রমাণিত হলো। এবার আমরা পরের অঙ্ক দেখি। প্রশ্ন যদি কোনো অখণ্ডমণ্ডল ডি এর একটি আইডিয়াল আই, অখণ্ডমণ্ডল ডি এর একটি আইডিয়াল আই হয়, তবে আইডিয়াল সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু অখণ্ডমণ্ডল জানতে হবে। ডি স্ল্যাশ আই বিভাজিত গ্রুপ একটি অখণ্ডমণ্ডল হবে যদি এবং কেবলমাত্র যদি আই একটি মৌলিক আইডিয়াল হয়। মৌলিক আইডিয়াল মানে মৌলিক সংখ্যা দ্বারা যে আইডিয়ালটা তৈরি হয়। তাহলে এখান থেকে জানতে হবে আমাদের অখণ্ডমণ্ডল কি, আরেকটা হচ্ছে কি বলতো? মৌলিক আইডিয়াল। আর অথবা এরকম যদি হয়, মনে করো ডি একক সহ একটি বিনিময় রিং এবং আই ডি এর একটি আইডিয়াল, তাহলে দেখাও যে ডি বিভাজিত গ্রুপ আই বা ডি স্ল্যাশ আই একটি অখণ্ডমণ্ডল। তার নতুন আসলো অখণ্ডমণ্ডল। অখণ্ডমণ্ডল আর ইন্টিগ্রাল ডোমেন কিন্তু একই কথা হবে যদি কেবলমাত্র যদি ডি এর মুখ্য বা মৌলিক আইডিয়াল আই হয়। তাহলে আমাদের জানতে হবে অখণ্ডমণ্ডল কি। এখানে দেখো আছে শূন্য ভাজক সহ রিং। ভাজক সহ রিং হচ্ছে শূন্যের দুইটা ভাজক থাকবে, অর্থাৎ দুইটা গুণফল শূন্য হবে কিন্তু তারা নিজেরা শূন্য নয়। আর ভাজকহীন হচ্ছে, শূন্য ভাজকহীন হচ্ছে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের যে কোনো একটাও শূন্য হবে। আর ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে এরকম যে একক সহ শূন্য ভাজকহীন একক থাকবে, শূন্য ভাজকহীন, তার মানে এই শর্তটা মানবে। ভাজকহীন একটি বিনিময় রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলে। বিনিময় মানে এবি সমান পি এরকম, আর কি ইন্টিগ্রাল ডোমেন, তার মানে শূন্য ভাজকহীন আর একক থাকবে, তার মানে এই শর্তটা মানবে। যদি ডি সমান আই হয় অথবা ডি সমান কত ই হয়, অবেদক উপাদান শুদ্ধ থাকে, তবে উপপাদ্যটি স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত। কারণ ডিও মুখ্য কত অখণ্ডমণ্ডল, এটা অখণ্ডমণ্ডল হয়ে গেল। আর যদি প্রকৃত মানে এরকম না হয়, এখন ধরি ডি এর একটি প্রকৃত আইডিয়াল আই, মনে করি আই আইডিয়ালটি মৌলিক। যেহেতু ডি একটি অখণ্ডমণ্ডল, এটি একটি অবেদকযুক্ত বিনিময় রিং হবে। তাহলে অখণ্ডমণ্ডল হওয়ার শর্ত সংজ্ঞা অনুযায়ী হবে কত বলতো? অবেদকযুক্ত থাকবে, বিনিময় রিং হবে। তাহলে দেখো ডি যদি অবেদকযুক্ত বিনিময় রিং হয় তাহলে ডি আই এটাও কি হবে? অবেদকযুক্ত বিনিময় রিং হবে। এখান থেকে তাহলে এই জাতীয় শর্ত অনুযায়ী এখানে লেখা যায় কত বলতো? আই প্লাস এ
কমা আই প্লাস কত বলতো বি বিলংস টু, এটা কিন্তু একটা সংজ্ঞা অনুযায়ী এটা লেখা যায় টিআই। যেন এটা শর্ত হবে আই প্লাস এ প্লাস আই প্লাস কত বলতো বি সমান আই প্লাস এ প্লাস বি। আরেকটা শর্ত আছে, তাহলে কত, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে দেখো গুণ হচ্ছে কত বলতো, এটা গুণ হলে আই শুধু আই থাকবে এখানে, আর এ গুণন বি এটা থাকবে। তাহলে এ বির সাথে যদি এ বি আয়ের সাথে যদি এ বি গুণ করো তাহলে কত হয়, আই যোগ করো তাহলে আই হয়। তাহলে এটা লেখা যায় কত বলতো এ বি আয়ের উপাদান। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয় এ আয়ের উপাদান অথবা বি আয়ের উপাদান। যেহেতু কি বলতো আই কি বলতো মৌলিক, মানে একটা মাত্র উপাদান দ্বারা সৃজিত, তাহলে আই সমান, তাহলে কি লেখা যায় এই ক্ষেত্রে আই প্লাস এ সমান কত বলতো আই, আই প্লাস বি সমান কত আই। যদি এইটা হয় তাহলে আই প্লাস এ সমান আই, আর যদি এইটা হয় তাহলে আই প্লাস বি সমান কত আই। তাহলে এই ক্ষেত্রে কত বলতো ডি প্লাস আই শূন্য ভাজকহীন। তার মানে এই শর্তটা হচ্ছে কত, এই শর্তকে বলা হয় শূন্য ভাজকহীন। অতএব ডি স্ল্যাশ আই একটি অখণ্ড মণ্ডল। এই শর্ত যদি মানে তাহলে বলা হয় শূন্য ভাজকহীন অখণ্ড মণ্ডল। এবার ধরি বিপরীত ক্রমে এটা ধরলাম অখণ্ড, এবার উল্টাভাবে যেতে হবে, অখণ্ড মণ্ডল হয় তবে এ সমান 0 নয়, ধরি এ সমান 0 নয়, বি সমান 0 নয়, ধরে নিলাম আর কি এ বি হচ্ছে আয়ের উপাদান। তাহলে সেক্ষেত্রে কত হবে আই সমান কত বলতো আই প্লাস এ বি, আর এটাকে আলাদাভাবে লেখা যায় কত আই প্লাস এ আই প্লাস বি। তাহলে এখানে যদি আলাদা আলাদা করে দেই তাহলে আই সমান হয় এটা হবে, অথবা কত আই সমান কত এটা হবে, এরকম। যদি এই শর্ত মানে তাহলে কিন্তু এ আয়ের উপাদান হবে, আর যদি এই শর্ত মানে তাহলে বি আয়ের উপাদান হবে। এ বিলংস টু কত আই হবে, অথবা কত বি বিলংস টু আই। তাহলে আই একটি কি বলতো একটা উপাদান দ্বারা গঠিত, তাহলে আই একটি মৌলিক আইডিয়াল। অতএব ডি বা আই একটি অখণ্ড মণ্ডল হবে যদি এবং কেবলমাত্র যদি আই একটি মৌলিক আইডিয়াল হয়। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আবার বলছি, প্রথমে দেখো এটা প্রশ্ন, এটা প্রশ্ন থেকে সমাধান এরকম পাচ্ছি। অবৈধ বিনিময় রিং হবে, এখানে পাচ্ছি অখণ্ড মণ্ডল। এবার অখণ্ড মণ্ডল ধরে নিব, প্রমাণ করব হচ্ছে মৌলিক আইডিয়াল। তাহলে এখান থেকে পাচ্ছি কত এত একটি মৌলিক আইডিয়াল। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখি। একটি রিং আর এর উদাহরণ দাও যার প্রত্যেক উপরিং একটি আইডিয়াল। মানে এমন একটা রিং এর উদাহরণ দিতে হবে যার প্রত্যেকটা উপরিং হচ্ছে কি বলতো একটা আইডিয়াল। তাহলে এটা প্রমাণ করার জন্য মনে করি এম একটি ইচ্ছাধীন কিন্তু নির্দিষ্ট, ইচ্ছাধীন ইচ্ছা মতো কিন্তু এটা নির্দিষ্ট, সেই নির্দিষ্ট পূর্ণ সংখ্যা যেন, এবং এইচ সমান কত বলতো এম এ, আর এটা হচ্ছে কার উপাদান জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখন ফর অল এম এ আর কত এম বি বিলংস টু এস এর জন্য কত পাই এম এ মাইনাস এম বি। আমাদের যে রিং এর যে সংখ্যাটা আছে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে এখানে এম কমন নিলাম, এ মাইনাস বি বিলংস টু এস, এই যে এখান থেকে এম কমন নিলাম। তাহলে এবং হ্যাঁ, এবার এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে বলতো, এটা এম ইন্টু এম, আমরা এটাকে লিখতে পারি, এখানে কিন্তু এম আসছে, এম এম ইন্টু কত এ বি, এই যে এম এ বি। এবার এইটুকু সমান লিখতে পারি কত, এম এ বি কার উপাদান এস এর উপাদান, কারণ এখানে লেখা আছে এম এ এস এর উপাদান। তাহলে এম ইন্টু এম ও কার উপাদান এস এর উপাদান। অতএব জেড এর একটি উপরিং কত এস, জেড এর একটি উপরিং এস মনে করি। এখন মনে করি এম এ বিলংস টু এস, বি বিলংস টু কত জেড। তাহলে আমরা পাই এম এ ইন্টু বি সমান এম এ বি বিলংস টু কত এস, বি এম এ সমান এম ইন্টু বি এ বিলংস টু কত এস। মানে এই শর্তগুলা মেনে চলে
অর্থাৎ জেটের একটি আইডিয়াল এস। হ্যাঁ, অতএব জেট একটি রিং যার সকল উপরিং একটি আইডিয়াল। আশা করি এটা কিন্তু খুব সিম্পল জিনিসটাই বলা হয়েছে। প্রথম দিকে বলে এটা আছে এরকম পাচ্ছি, এরকম পেলাম। আশা করি বুঝতে পারছো। অঙ্কগুলা কিছুটা জটিল মনে হলেও কয়েকবার করলে এগুলা পারবা। যাই হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।